আমি চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের শরবত। তার জন্য দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এই যে কাঁচা আমগুলোকে ভালো করে এবার জল দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমগুলোকে বটিনি করে ভালো করে ছুলে নেব। ছুলা হয়ে গেছে, এবার সম্পূর্ণভাবে ছোলা হয়ে গেছে। এবার আমি আমটাকে পিস করে নেব। আমার পিস করা হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমি একটা ভাজা মশলা করে নেব এই আমের শরবতের জন্য। তার জন্য 1 চামচ জিরে নিয়ে নিয়েছি, 1 চামচ মৌরি, আর 1 চামচ ধনে, আর একটা শুকনো লঙ্কা। আমি শুকনো খোলায় এগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এই মশলাটি ভাজা হয়ে গেছে, ভাজা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি মশলাটিকে কড়াই থেকে উঠিয়ে নেব, করে নেব। মশলাটা আমার ঠান্ডা করা হয়ে গেছে। এবার মশলাটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর আপনারা পারলে দেখুন মিক্সিতে আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। আমটা আমার কুচনো ছিল, সেই আমটা আমি এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়েছি, আমার ফ্লেভারটা কারি পাতা ভালো লাগে, আপনারা পারলে পুদিনা পাতাও দিতে পারবেন, কালারটা খুব সুন্দর হবে। পরিমাণ জল দিয়ে দেব। এবার আমি এটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এবার আমি এটাকে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব ভালো করে। ভাবে ছাঁকা হয়ে গেছে আমের মিশ্রণটি। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। আর আপনাদের যেমন আমের মিষ্টতা অনুযায়ী আপনারা চিনি অ্যাড করবেন। আমি এর মধ্যে আমার আমটা মিষ্টি ছিল বলে অল্প চিনি দিয়েছি। দেব বিট লবণ দিয়ে দেবো 1 চামচ। পাতিলেবুর রস দিচ্ছি। লেবুর রস অল্প পরিমাণে দিয়ে এবার গুলিয়ে নেব ভালোভাবে। আমি এবার একটা কাঁচের গ্লাস নিয়েছি, এই কাঁচের গ্লাসের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। মশলাটা ছিল গুঁড়ি নিয়েছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন। বরফ নিয়েছি, এই বরফটা এর সঙ্গে দিয়ে দেব। কাঁচা আমের শরবত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।